লুকিয়ে মন্দিরের ভেতরে গিয়ে অবাক হয়ে গেল কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রান্তিক ভণ্ড সাধু বাবা সেজে অগ্নি আর কথাদেরকে এমনভাবে আটকে দেয় যে কথা আর অগ্নি মন্দিরের ভেতরে যেতে পারে না। এর মধ্যে অগ্নি ভণ্ড সাধু বাবাকে জিজ্ঞেস করে, তা বলছি কতক্ষণ ধরে এভাবে আপনি আমাদেরকে আটকে রাখবেন? তখনই ভণ্ড সাধু বাবা বলে, যতক্ষণ বিশ্বাস থাকবে এক জায়গাতে ততক্ষণ। এর মধ্যে অগ্নি ভাবে মন্দিরের ভেতরে তো কিছু একটা চলছে, নাহলে এইভাবে প্ল্যান করে আমাদেরকে আটকে দেওয়ার মানেটা ঠিক কী? কিন্তু এখানে আমরা বিশেষ কিছু করতে পারবো না। যখনই কিছু করতে যাব গ্রামবাসীরা আমাদেরকে আটকে দেবে, সেটা তো সম্ভব নয়। কিন্তু আমাদেরকে অন্যভাবে কোনো একটা প্ল্যান করতে হবে যাতে সব কিছু আমরা ঠিকঠাকভাবে সাজাতে পারি। এর মধ্যেই জুনি কথা বলতে থাকে। অঙ্কিত তখন বলে, মন্দিরটা নিয়ে এমন একটা জিনিস শুরু হয়েছে না, চাইলেও আপনি রিসার্চটা করতে পারছেন না। আমারও খুব খারাপ লাগছে। জুনি তখন বলে, কি করব বলুন অঙ্কিতবাবু, এছাড়া সত্যি কি আর কোনো উপায় আছে? এখন মনে হচ্ছে এই মন্দিরটা সিলেক্ট করাটাই ভুল সিদ্ধান্ত হয়েছে। যেমনভাবে আমি একটা বিয়ে করে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। অঙ্কিত বলে, মানুষ মাত্রই তো ভুল করে, আবার মানুষই সেই ভুল শুধরে নেয়। আপনি একদম ঠিক মন্দিরই পছন্দ করেছেন। দেখুন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শুধু আপনি একটু অপেক্ষা করুন, দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছতে পেরেছেন। লক্ষ্যে তো পৌঁছতে হবেই, না হলে কি করে হবে? তার মধ্যেই মনে মনে ভাবতে থাকে প্রান্তিক, যত তাড়াতাড়ি সম্ভব এই মালগুলোকে এই বদ্রিখালির বাইরে পাঠিয়ে দিতে হবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। এদিকে কথা গণেশ ঠাকুরের সামনে আরতি করা শুরু করে দেয়। ম্যান্ডি তখন এসব দেখে বলে, কথার সব জায়গাতে গিয়ে বাড়াবাড়ি না করলে ওর যেন পেটের ভাত হজম হতে চায় না। এর মধ্যেই কথা তো আরতি করছিল, ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ম্যান্ডি ইচ্ছে করে কথাকে বিপদে ফেলতে একটা সরা সেই এমনভাবে গরমের ওপর রেখে দেয় যে সরাটা খুবই গরম হয়ে গেছে। এরপর সেই সরাটা সরাতে গেলেই কথা হাতে ছ্যাঁকা খেয়ে যায়। আর তখন অগ্নি এসে বলে, দেখেছি ছোটকা, হাতটা কিভাবে পুড়িয়েছে। সত্যি এই মেয়েটাকে না আমার আর কিচ্ছু বলার নেই। এর মধ্যেই ম্যান্ডি অগ্নির কাছে যাচ্ছিল, আর এটা দেখার পর কথা বুঝতে পারে এই মেয়েটা খুব একটা সুবিধের না। একে এতবার করে বারণ করা সত্ত্বেও এ বারবার একই ভুল করছে। এদিকে কথা বলে, পাচক মশাই আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। অগ্নি তখন বলে, না তুই ঠিক নেই, শোন আমি বলছি, তুই কিন্তু আর ছটপট করবি না। এরপর এই প্রত্যয়ের সাথে কথা বলতে থাকে আর বলে, প্রাটি মন্দিরের রাস্তা আছে না আর একটা মন্দিরে যাওয়ার, চল আমরা ওইটা দিয়ে মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করি। প্রত্যয় তখন বলে, দাঁড়া বিপ্র, আমি সবাইকে এই খবরটা জানিয়ে দিই। এরপর আস্তে আস্তে সবাইকে জানিয়ে দেয়। সবাই সেইভাবেই প্রস্তুত হয়। মান্ডবীও সেই রাস্তাটার কথা জানে না। অগ্নি তখন বলে, কথা তুই জোরে জোরে চিৎকার কর যে তোর হাত জ্বালা করছে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবাই ভাববে আমরা সার্কিট হাউসের দিকে যাচ্ছি, কিন্তু আমরা যাব মন্দিরে। কথা তখন বলে, ঠিক আছে পাচক মশাই, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। কথা এরপর জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলে, আমার হাতটা খুবই জ্বালা করছে, চলুন আমরা সার্কিট হাউসের দিকেই যাই। আর অর্ণা প্রিয়ার দায়িত্ব থাকে গ্রামবাসীদের এখানেই থাকবে, ব্যাপারটা দেখবে কি হচ্ছে। আর তার মধ্যেই ম্যান্ডি ভাবে ওরা মনে হয় সার্কিট হাউসের দিকেই চলে গেল। এদিকে আস্তে আস্তে সবাই সেই রাস্তাটাতেই যাচ্ছে। গণেশ ঠাকুরের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে কথা। একটা লাঠি এমনভাবে ঘুরিয়েছিল যে গণেশ ঠাকুরের কাছ থেকে যেন অনুমতি চাইছিল কোন দিক দিয়ে যাবে। লাঠিটা উত্তর দিক দেখাতেই সেই দিক থেকেই কথাটা যাচ্ছে মন্দিরে। মন্দিরে ঢুকে দেখতে পায় চারিদিকে ঘুঙুরের শব্দ, আর আবারও মুখোশ পরে কেউ যেন এসেছে কথা আর অগ্নির ওপর অ্যাটাক করতে। তখনই সবাই মিলে একদম প্রস্তুত হয়ে গেছে আজকে এই রহস্যের উদ্ঘাটন করে তবেই তারা ফিরবে, তার আগে ফিরবে না। প্রান্তিক তখন বলে, আজ এদের সর্বনাশ এখানেই হবে। কিন্তু অগ্নি, প্রত্যয় আর আক্কি তিনজন মিলে এমনভাবে গুন্ডাগুলোকে শায়েস্তা করছে যে কিছুই করে উঠতে পারল না প্রান্তিক।